2 কেজি ভরের একটি বন্দুক, তাহলে বলতে পারি বন্দুকের ভর 2 কেজি। থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটের ভর 20 গ্রাম। 150 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ছোড়া হলো, তাহলে এই বেগটি কার? বন্দুক এই বেগে গেছে না বুলেট গিয়েছে? অবশ্যই বুলেটের বেগ। এখানে বলেছে বন্দুকের বেগ কত, তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে বন্দুকের বেগ সমান মাইনাস বুলেটের ভর বাই বন্দুকের ভর ইন্টু বুলেটের বেগ। তো এখানে বুলেটের ভর কত? আচ্ছা, এখানে 2 কেজি দেওয়া রয়েছে, এখানে 20 গ্রাম রয়েছে। এই গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে, না হলে কেজিতে গ্রামে নিয়ে আসতে হবে। যদি এই গ্রামকে পরিবর্তন করি তাহলে ঠিক আছে, কিন্তু কেজিকে পরিবর্তন করতে হলে এখানে মিটারের কাছে আবার সেন্টিমিটার আনতে হবে। তার থেকে এই 20 গ্রামকেই পরিবর্তন করে দিচ্ছি। তো আমরা জানি কি, আচ্ছা এটা সরাসরি করে দিই, যে 20 গ্রাম থেকে যখন কেজিতে নিয়ে যাব তখন 1000 দিয়ে ভাগ করব। উপরের 0 নিচের 0 কেটে গেল, অর্থাৎ লিখতে পারি 0.02 কেজি। তাহলে বুলেটের ভর কত? 0.02 কেজি বাই বন্দুকের ভর, এই যে একেবারে প্রথমে রয়েছে 2 কেজি, 2 কেজি, সামনে একটা মাইনাস ছিল, ব্র্যাকেট শুরু। বুলেটের বেগ কত? 150 মিটার। এই সেকেন্ড ইনভার্সকে আমরা লিখতে পারি পার সেকেন্ড। কেজি কেজি কেটে গেল, পয়েন্ট উঠলে নিচে 100 আসছে, উপরের 2 নিচের 2 চলে গেল, এদিকের 0 এদিকের 0 চলে গেল, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে আমরা পাচ্ছি কি, মাইনাসকে মাইনাস থাকলো, উপরে থাকছে 3/2 এককের মধ্যে মিটার পার সেকেন্ড। ওকে, তো এই 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব -1.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা বন্দুকের বেগ কত হবে? যেহেতু মাইনাস রয়েছে, এটা মন্দন সৃষ্টি করছে। ওকে, -1.5 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বা ব্র্যাকেটে লিখে দিও মন্দন।